হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেজার ট্রেজার টু আনাদার নিউ ব্লগ। মুখ দেখে বুঝতেই পারছো যে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘর চলে এসেছি। খুব তাড়াতাড়ি উঠিনি, দেরি হয়েছে। আর এইদিকে বানাচ্ছি চা। তো চা দিয়ে দুটো ব্রেড খেয়ে আজকে দিনটা স্টার্ট করব। আর এদিকে ভীষণ আওয়াজ হচ্ছে, কারণ সায়ন এখন আবার সিরিজ বা সিনেমা কিছু একটা দেখছে টিভিতে। তো যাই হোক, সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সঙ্গে। লেটস গেট স্টার্টেড। চা খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু কিচেনে চলে এলাম, কারণ আজকে উইকেন্ড আর আজকে বাড়িতে ভেজ হয়েছে। অ্যান্ড আমি কালকে ভেবেইছিলাম যে আজকে একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। তো চিলি চিকেনের চিলি পিস তো নেই, তো মিন্স চিকেন আছে, তো চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। মানে ওই মিন্স চিকেনটাকে ডিপ ফ্রাই করে সেটাকে গ্রেভির মধ্যে দিয়ে ওরকম। তো যাই হোক, এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ হচ্ছিল। পরে যখন আমি ভিডিওটা শ্যুট করেছি রিয়েলাইজ করলাম। তো ঠিক আছে, চলো বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম হলো না হলো বা কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি। দুধটাও আমি এদিকে জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, এটা ফুটে গেলে নামিয়ে রাখবো। আর এদিকে মাঞ্চুরিয়ানের জন্য সব জিনিসপত্র বের করে নিয়েছি। আর চিকেন কিমা এটাই আনিয়েছিলাম, তো এটা দিয়েই মাঞ্চুরিয়ানটা বানাবো। আর এদিকে ভিনেগার, সস, গার্লিক এগুলো সব রয়েছে। ওকে, রোজ ওয়াটারটা ভুল করে বের করে নিয়েছি। তো হ্যাঁ, এটা বাকিগুলো সব একসাথে করে নিয়েছে। এবার ঝটপট বানানো স্টার্ট করা যাক। তো আগেই সরি বলে নিচ্ছি ক্যামেরার অ্যাঙ্গেলটার জন্য। তো আমি এখানে একটা ভুল করে ফেলেছি, আমি ল্যান্ডস্কেপ মোডে ভিডিওটা তুলছিলাম, বাট আনফর্চুনেটলি এটা হরাইজন্টাল মোডে ভিডিওটা ক্যাপচার হয়ে গেছে। পরে শ্যুট করার পরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সেটা রিয়েলাইজ করছি। তো যাই হোক, এখানে ওই মিন্স চিকেনটা কীভাবে বানাচ্ছিলাম সেটাই দেখাচ্ছিলাম। সব কিছু গার্লিক, নুন, সোয়া সস এগুলো দিয়ে সেগুলো মেখে ম্যারিনেট করছিলাম। তো এটাই এখানে দেখাচ্ছিলাম। তো এখানে চিকেন কিমাটা রেডি, আর এদিকে কাটা বাটাও রেডি, সব কিছু পেঁয়াজ, রসুন, সবজি টবজি যেগুলো লাগবে। তো চাইনিজে যেটা মেন ঝামেলার কাজ সেটা হচ্ছে কাটাকাটি করা, নিজা করা। ওয়ান্স ইট ইজ ডান, ঝটপট তোমার খাবারটা রেডি হয়ে যায়, একদমই টাইম লাগে না। তো মেন হ্যাঁ, মাথা ব্যথাটা হচ্ছে এই কাটা বাটা এইসব। তো যাই হোক, মোটামুটি রেডি আছে। আর এটার সঙ্গে একটু বয়েলড আলু মিক্স করব, যেটার জন্য আমি এখানে আলু বয়েল করছি। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর মিন্স চিকেনটা ম্যারিনেট করে এইগুলো গোল গোল বানিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এবারে এটাকে ফ্রাই করে নেব। হ্যাঁ, ডিপ ফ্রাই করছি না, কারণ অয়েলটা আমি খুব বেশি একটা দিতে চাইনি। তো মোটামুটি তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নেব। বাড়িতে এরকম ডিফারেন্ট টাইপের কুইজিন বানানো বা এইসব যেগুলো পছন্দের খাবার সেগুলো বাইরে থেকে অর্ডার করে থাকি জেনারেলি, সেগুলো বানানোর আর একটা ফায়দা হচ্ছে যতটা কোয়ান্টিটি চাইবো সেটা আমরা নিজেদের মতো চয়েস করে নিতে পারি। কারণ বাইরে থেকে যখন খাই তখন অবভিয়াসলি কোয়ান্টিটিটা লিমিটেড থাকে, তো সেই অনুযায়ী আমরা যতটা কনজিউম করতে চাই অনেক সময় হয়তো সেটা পারি না। চিলি চিকেন আমি এর আগেও ট্রাই করেছি, কিন্তু এরকম মাঞ্চুরিয়ান বল বানিয়ে এর আগে ট্রাই করিনি। তো এরকম এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। তো লেটস সি কি টার্ন আউট হয়। তো যেরকম বললাম, খুব একটা তেল মানে ডিপ ফ্রাই করতে চাইনি, মোটামুটি তেলের মধ্যেই সেটাকে ফ্রাই করছি, তাই জন্য ফ্রাই করতে একটু টাইম লাগবে, মানে এপিট ওপিট একটু সময় নিয়েই ভাজতে হচ্ছে। বাট দ্যাটস ওকে, ঠিক আছে। সময় নিয়ে ফ্রাই মোটামুটি আমার হয়ে গেছে প্রায়। কথা বলতে বলতে আমার মাঞ্চুরিয়ান বলস ফ্রাই হয়ে গেছে। এবারে গ্রেভিটা বানাবো, মানে চাইনিজ গ্রেভিটা বানাবো। তো তার জন্য সব পেঁয়াজ, রসুন এগুলো সব সতে করে নিলাম, ক্যাপসিকাম দিয়েছিলাম, সব কিছু নিয়ে সতে করার পরে আমার গ্রেভিটাও রেডি মোটামুটি। তারপরে কিছুটা রেডি হয়ে যাওয়ার পরে যখন ভাবলাম যে মাঞ্চুরিয়ান বলসগুলো দেবো, রিয়েলাইজ করলাম লঙ্কাই দিইনি। তো তখন ঝটপট করে লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিলাম।
আমার তো ঝাল খেতে বেশ ভালোই লাগে, যে কোনো খাবারের টেস্টটাই ডিফারেন্ট হয়ে যায় ঝাল দিলে। তো তোমাদের কাদের স্পাইসি পছন্দ আমাকে ডেফিনেটলি কমেন্টসে জানিও। এরপরে মাঞ্চুরিয়ান বলসগুলো দিয়ে ভালো করে টস করে নিলাম আর গ্রেভিটা বানিয়ে নিলাম ঝটপট। বাস রেডি আমার চিকেন মাঞ্চুরিয়ান বলস। এরপরে ঝটপট ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। তো ফ্রাইড রাইসের জন্য আমি গাজর, ক্যাপসিকাম আর একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর ভাজা ভাজা করে যাওয়ার পরে ভাত তো কড়াই ছিল, সেই ভাতটাই দিয়ে দিলাম, আলাদা কোনো চাল এখানে ইউজ করিনি। তো ঘরোয়া ফ্রাইড রাইস বানানোর জন্য এটাই এনাফ। তো সব কিছু একসাথে মিক্স করে আমার ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করার পরে ঘরোয়া ফ্রাইড রাইস আমার রেডি। টাটা, ফাইনালি এভরিথিং ইজ রেডি। তোমাদের একবার দেখিয়ে দিলাম কেমন লাগছে। তো এখানে হচ্ছে মাঞ্চুরিয়ান বলস আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস। আর আজকে এদিকে ব্রাইট সানি ডে, তো অনেকদিন বালিশগুলো রোদে দেওয়া হয় না, তো একটা কার্পেট পেতে বালিশগুলো আজকে রোদে দিয়ে দিলাম অনেকদিন পর। সবাই লাঞ্চ করে নিয়েছে, আমিও লাঞ্চ করতে বসে গেলাম। পনির ছিল আজকে, পনির আমার ভালোই লাগে, তো পনির দিয়ে একটুখানি রাইস খেয়েছি আর ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান। তারপরে বিকালবেলার দিকে সায়ন একটা হেলদি কিছু বানিয়েছিল, যেটা মাঝে মধ্যেই ও বানাতে থাকে। আর আজকে যেহেতু ছুটির দিন, তো তার বেশ টাইম পেয়েছে, তো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে ক্যাবেজ দিয়ে অমলেট টাইপের কিছু একটা, খেতে কিন্তু ভালোই হয়েছিল, মন্দ নয়। তো পোজ দিচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে শেফ ফিল নিতে চাইছে। তারপর একটু রেস্ট নিয়ে জাস্ট বেরিয়েছিলাম একটু কাছে পিঠে চা বা ফুচকা খেতে। তো বেরিয়ে পড়লাম সন্ধে নাগাদ। অ্যান্ড খুব বেশি দূরে যাওয়ার প্ল্যান নেই, তাই জন্য হেলমেটটা ক্যারি করিনি। এই ফুচকাওয়ালা আমাদের বাড়ির একদম কাছাকাছি বসে আর খুবই ভালো ফুচকা বানায়, তাই জন্য চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ মাখা শুরু হয়ে গেছে, লাইন ছিল না, জেনারেলি ওর কাছে অনেক লাইন থাকে। তো তারপরে ফুচকা টুচকা খাওয়ার পরে ফেরার সময় একটু ফল নিয়ে নিলাম, অ্যান্ড ফলের দোকানে দাঁড়িয়েছিলাম তাই জন্য। তো এইগুলো ফল টল নেওয়ার পরে এবার বাড়ি চলে এলাম। তো ছোটোখাটোর মধ্যে আজকে ব্লগটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, সারাদিন কি করলাম না করলাম। আশা করছি কিছু না কিছু নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আওয়ার পেজ। এরকম আরও ব্লগস দিতে থাকবো, আশা করছি তোমরা সবাই পাশে থাকবে। তো টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।